ইসলামে অপরের সম্পদ আত্মসাৎ করা, জোর করে চাঁদাবাজি করা, কারো সম্পদ হরণ করে নিয়ে যাওয়া, এটা সম্পূর্ণ ইসলামের গর্হিত কাজ। বলেন কি কাজ? গর্হিত কাজ। জুলুম করে একটা লোক মাথার ঘাম পায়ে ফেলে 10টা বৎসর 15টা বৎসর বিদেশের মরুভূমিতে কাজ করে কিছু টাকা পয়সা অ্যাসেট করেছে, লাকসাম শহরে অথবা কুমিল্লা শহরে বা ঢাকা শহরে একটা জায়গা কিনেছে। জায়গাটা কেনার সময় চাঁদা দেওয়া লাগে, ঠিক কিনা? এরপরে জায়গাটা ফাইলিং করবে তখনও কি লাগে? আমি কি বানাই বলতেছি নাকি? তারপরে বিল্ডিংটা কাজ করবে তখন কি দেওয়া লাগে? আবার চাঁদা দেওয়া লাগে। আবার যখন বিল্ডিংয়ে বসবাস শুরু করছে, হয়তো নিজে একটা প্লাটে থাকবে, কিছু প্লাট ভাড়া দিবে, আবার চাঁদা বাজারে বসে থাকে। আবার দেখা যায় সারা বছর বিভিন্ন সময় চাঁদা তোলার জন্য এরা উৎপেতে বসে থাকে, ঠিক না বেঠিক? এবং প্রত্যেক এরিয়াতে, আমি কুমিল্লা শহরে থাকি, আমি জানি, আমিও আমার একটা কাজ করার জন্য চাঁদা দেওয়া লাগছে। যদি চাঁদা না দিতাম তাহলে আমার কাজটা করতে পারতাম না। আমরা একটা যৌথ কাজ করেছি, কিছু ভাই মিলে একটা বাড়ি তৈরি করব। শুরুতেই 4 লক্ষ টাকা চাঁদা দেওয়া লাগছে। যদি 4 লক্ষ টাকা চাঁদা না দিতাম তাহলে আমাদের কাজটা করার সুযোগ হতো না, ফাইলিং করতে দিত না আমাদেরকে। আর না হলে শর্ত দিয়েছে সব মালামাল নিতে হবে তাদের থেকে। কথা বুঝাচ্ছে কিনা? ওই ইট, সিমেন্ট, রড যা লাগবে নিতে হবে আমাদের থেকে। আমাদেরকে বলেছে। আজ থেকে 5-6 বছর হবে বা আরো কিছু কম হবে, আমাদেরকে বলেছে যা লাগবে রড, সিমেন্ট, ইট, বালি আমাদের থেকে নিতে হবে। তখন বুঝেন কি? তখন হচ্ছে ওই 5 টাকাটা 60 টাকা ধরবে, 15 টাকাটা 20 টাকা ধরবে। তখন আমরা চিন্তা করলাম, থাক ভিক্ষা কুত্তা সামলা, যদি আমরা এইভাবে মালামাল নিয়ে যাই তাহলে অন্তত শেষ পর্যন্ত 15 লক্ষ টাকা বেশি দেওয়া লাগবে। হিসাব করছি আমরা, কত লক্ষ? 15 লক্ষ টাকা বেশি দেওয়া লাগবে। এখন যদি 4 লক্ষ টাকা দিয়ে দেই তাহলে অন্তত এত টাকা দেওয়া লাগবে না। 4 লক্ষ টাকা দেওয়ার পরে এবার সুযোগ হয়েছে যে আমরা আমাদের মালামাল আমরা ক্রয় করে আমরা এবার বাড়ির কাজ করতে পারবো, আর কোনো বাধা দিবে না। এই কথাগুলো কি অবাস্তব না বাস্তব? ভাইয়ে ঢাকা শহরে থাকে, উনি বলক যে হ্যাঁ আমি একটা ঢাকা শহরে বাড়ি করতে গিয়ে চাঁদা দেওয়া লাগে নাই। হয়তো 2-1 আছে, হয়তো তাদের কেউ রাষ্ট্রীয় কোনো দায়িত্বশীল, তাদের আত্মীয় স্বজন এরকম থাকতে পারে, তাহলে চাঁদা বাজরা আর ডিস্টার্ব করে না ধমকের কারণে। এটা কয়েকজন, সীমিত কয়েকজন, অধিকাংশ কি লাগে? চাঁদা লাগে। মাথার ঘাম পায়ে ফেলে 10টা বৎসর বিদেশ করেছে, একটা দোকান দিবে। আমার যেখানে মাদ্রাসার পাশে একটা বাজার, একজন ভাই সে দেশের বাইরে ছিল, দীর্ঘদিন পরিশ্রম করেছে, আবার চিন্তা করলো আর কত বিদেশ করবে, বাজারে একটা জায়গায় নিয়েছে, একটা দোকান করবে। জায়গাটা নেওয়ার সময় টাকা দেওয়া লাগছে, চাঁদা দেওয়া লাগছে। আবার দোকান করার সময় চাঁদা আর দেয় নাই। সারাদিন কাজ করে সকালে এসে দেখে রাতে ভেঙে ফেলে, ফিলার ভেঙে ফেলে। যখন 2-1 দিন ভেঙে ফেলে চিন্তা করলো এখন কি করা যায়, তার মানে চাঁদা আবার, কথা কয় না, চাঁদা আবার। আপনারা মনে ভয় পাইতেছেন নাকি? ভয় আতঙ্কে আছেন নাকি? চাঁদা আবার সমাজে আছে নাকি নাই? এটা শুধু আমি আজকের এই সময় কথা বলছি না, বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে এই দেশে চাঁদা চলছে। মানে একটা অনঅফিসিয়াল একটা যেন রাজ্য চাঁদার। আমাকে একজন ভাই বললো যে কুমিল্লা শহরে কইছে যে ওই যে ভিক্ষা করতে গান্ধীর বারে বসে না, ভিক্ষা করতে, এই ভিক্ষা ফকিন্নিরা পর্যন্ত কি দেওয়া লাগে? কি কথা বুঝেন তো? পরে বললাম ভাত কাটা কারা পায়? আমাকে এমন লোকের নাম বলছে, মানে টপ টু বটম এর সুবিধা পাচ্ছে, উপর থেকে নিচ পর্যন্ত সবাই সুবিধা পাচ্ছে। প্রিয় ভাইয়েরা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, তারপরে সিএনজি, গরিব মানুষ তারা চালায়, কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে জিবি দেয়া লাগছে, চাঁদা দেয়া লাগছে। আপনি খোঁজ নিয়ে দেখেন এগুলো কোনো রাজকোষে যায় না, যায় নাকি? না যায় না। রাষ্ট্র কিন্তু এগুলা পায় না, কিছু সুবিধাবাদীরা সুবিধা নিচ্ছে। প্রিয় বন্ধুগণ, যারা এই সমস্ত চাঁদা নিচ্ছে জোর করে, জাতি থেকে, সমাজ থেকে, শহরে বন্দর থেকে, এরা হচ্ছে জাতির দুশ্মন, ইসলামের দুশ্মন, এরা কোরআনের দুশ্মন। কথা কোন ঠিক কিনা? তাদের শাস্তি হলো 4 রকম। কয় রকম? কি বলবো কিনা? আপনারা কি মন খারাপ করতেছেন? যদি কেউ এমন চরিত্র লোক আমরা থাকি তাহলে আমাদের কাজ কি? সংশোধন হওয়া, যে এটা আমার দ্বারা হালাল না। আরে ভাই, সে প্রয়োজনে বাদাম বিক্রি করে খাও। আমাকে একজন ভাই বলল 1000 টাকার বাদাম পুঁজি, কয় হাজার?
1000 টাকার বাদাম পুঁজি 1000 টাকা দিয়ে সংসার চলে, কারণ সে যে পরিমাণ বাদাম কিনে আসে এগুলো সে যখন বিক্রি করে ডবল দামে সে বিক্রি করতে পারে। ওই যে গাড়িতে রাস্তাঘাটে সে বলে যে আমি 1000 টাকা দিয়ে 2000 টাকা কি করি, 1000 টাকার বাদাম 2000 টাকা বিক্রি করি, আমার খরচের পরেও প্রত্যেক দিন 100-150 টাকা উদ্বৃত্ত থাকে, যে এই লোকটা বাদাম বিক্রি করে একটা জায়গা পর্যন্ত কিনেছে, একটা পরিবার চালাচ্ছে, শুধু কি বিক্রি করে, কয় টাকা পুঁজি? আরে ভাই এই গলার মধ্যে একটা বল ঝুলায়, এখানে কি 10,000 টাকার বাদাম লাগবে নাকি? সে 1000 টাকার পুঁজি বাদাম এনে ঘরে রাখে, এগুলা তার স্ত্রী ভেজে তাকে দেয়, সে বিক্রি করে, আবার এগুলা শেষ হলে আবার নিয়ে আসে। 1000 টাকা পুঁজির মধ্যেই সে প্রতিদিন তার পরিবার খরচ চালানোর পরেও প্রতিদিন 200, 150, 300 টাকা কি থাকে, উদ্বৃত্ত থাকে। কেন তোমরা সাদাবাজি করো? ভিক্ষা করে প্রয়োজনে অসহায় ভিক্ষা করে খাও। আর ভিক্ষা তো তার জন্য যে মূলত বাস্তবে কি প্রতিবন্ধী অসহায় কাজ করতে পারে না। আর এখন তো অনেক প্রতিবন্ধী পর্যন্ত কাজ করে খায়, সে ভিক্ষা করে না। আর তুমি সাদাবাজি করছো, কাজ করতে পারো না, শরম লাগে না? প্রিয় ভাইরা, কত নির্মম হলে পরে এই সমস্ত মানুষের উপর জুলুম করতে পারে। সারাটা দেশের মধ্যে এমন একটা উপজেলা নাই, দেখাতে পারবেন, একজন ভাই চ্যালেঞ্জ করেছেন যে এমন একটা উপজেলা নাই যেখানে চাঁদাবাজি হয় না, ঠিক কিনা? আর এর পিছনে একটা বিশাল শক্তি কাজ করে, এটা বিশাল ক্ষমতা, বিশাল শক্তি, এবং অধিকাংশ রাজনৈতিক আশ্রয় থেকে তারা কাজগুলা করে থাকে। যেই করুক সেই ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন, কথা কোন ঠিক কিনা? সেই দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন। যারা চাঁদাবাজি করবে তাদের শাস্তি 4 রকম। কয় রকম বলেন? ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। যারা আল্লাহর সাথে রাসূলের সাথে লড়বে, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, চাঁদাবাজি করবে, জুলুম করবে, অত্যাচার করবে, তাদের শাস্তি হলো, প্রথম শাস্তি আইয়ুকতালু, তাদেরকে রাষ্ট্রীয় আইনে হত্যা করে ফেলবে। আল্লাহু আকবার বলেন। বড় বড় চাঁদাবাজদের শাস্তি কি বলেন দেখি? এটা আওয়াজ দিয়ে কন্যা, শাস্তি কি? এটা হাবিবুর রহমান আল ফরিদি মনে বানাই বলতেছে। কার কথা? সূরাতুল মায়েদা 33 নম্বর আয়াত। এই ফাসাদের বিভিন্ন অর্থের মধ্যে একটা হচ্ছে চাঁদাবাজি করা, জুলুম করে, সন্ত্রাসী করে মানুষ থেকে টাকা নিয়ে যাওয়া। সোহাগ নামের ছেলেটিকে কি নির্মমভাবে হত্যা করেছে, তার একটা ক্ষুদ্র ভাঙ্গারি ব্যবসা। এই ছেলেটাকে, তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কিভাবে কেঁদে কেঁদে বাবার জন্য। আবার ভাইয়েরা, এমন নির্মম অত্যাচার জাহালিয়াত হয় নাই। একটা মানুষকে কি করে এই পাথর দিয়ে, 3টা লোক কিভাবে তাকে পাথর মেরেছে, যখন পাথরটা মেরেছে আমার সহ্য, আমার ঘুম আসে না রাতে পর্যন্ত, তার বুকের মধ্যে, বুকটা পর্যন্ত গেড়ে গেছে, এত জোরে পাথরগুলো মেরেছে, মাথার মধ্যে মেরেছে, তার চেহারার মধ্যে পাথরগুলো মেরেছে। এইভাবে 3টা লোক তাকে পাথর মেরেছে। আমার কথা হচ্ছে, যে লোকটাকে পাথর মারছে আশেপাশে দোকান ছিল না? ছিল কিনা? আশেপাশে দেখছেন আমরা ভিডিওতে, অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে, ঠিক কিনা? তো তারা কেন এগিয়ে আসলো না? তারা এত আতঙ্ক কেন ছিল? আমি তো মনে করি এই মানসিকতার কারণে একটা জাতি ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? অন্যায় কাজ দেখলে কি করতে হবে? প্রতিবাদ। এটা কি ইমানি দায়িত্ব, বলেন না? কি দায়িত্ব? যদি প্রতিবাদ না করে আল্লাহ একটা জাতিকে ধ্বংস করে দেয়। আমি তো চিন্তিত অবস্থা আছে, আল্লাহ হয়তো আমাদেরকে ধ্বংস করে দিবে। সোহাগ তো জীবন দেয় নাই, শহীদ হয় নাই, কিন্তু আমরা ধ্বংস হওয়ার পথ হয়ে গেছে, কারণ আমরা প্রতিবাদী না। তো মনে নাই এই দেশটাকে শাসন করেছে ইংরেজরা কত বছর, মনে আছে কিনা? কত বছর? কথা কন না, কত বছর? 200 বছর শাসন করেছে ইংরেজরা। কেন জানেন? যখন ইংরেজ শাসক দেখলো দেশটা যখন দখল করবে, যখন সিরাজউদ্দৌলাকে যখন নিয়ে নিচ্ছে গ্রেপ্তার করে, তখন তারা দেখলো যেই পরিমাণ বাংলাদেশি, পুরো ভারতবর্ষ ছিল, যেই পরিমাণ হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক ওই যে সিরাজউদ্দৌলাকে দেখতেছে, কিভাবে ভাবতেছে, কিভাবে নিয়ে যাচ্ছে, কিভাবে ব্যত্রাঘাত করতেছে, কিভাবে ওনাকে হত্যা করবে, সব দেখতেছে। তখন ইংরেজ শাসক বলতেছে, এতগুলা লোক
তাকিয়ে রইল, দেখতেছে যদি একটা একটা ঢিল মারতো, কয়টা ঢিল, যদি একটা একটা আমাদের দিকে ঢিল ছুঁড়ে মারতো তাহলে আমরা পালাতে বাধ্য হতাম, ঠিক কিনা? বুঝা গেল তৎকালীন ইংরেজরা ক্ষমতা আসছে এই কারণে যে মুসলমানদের মধ্যে, এই দেশবাসীর ভিতরে অন্যায়ের প্রতিবাদের মানসিকতা ছিল না, কথা কোন ঠিক কিনা? এই জন্য ইংরেজরা কি আসছে, দেশে ক্ষমতা আসছে। যখন এই দেশের যে বড় বড় যে যে ব্যাংকগুলোতে অথবা এই দেশের যে সম্পদগুলো নৌকাতে বোঝাই করে নদী পথে যখন ইংরেজ শাসক নিয়ে যাচ্ছে, নদীর পারে পারে অসংখ্য এই দেশবাসী, এই ভারতবর্ষের লোক, এ দেশের মানুষ সবাই দর্শকের মতো চাইতেছে, এত সুন্দর চাঁদি রূপা স্বর্ণ অলংকার নিয়ে যাচ্ছে এবং সিন্দুক ভরে স্বর্ণ নিয়ে যাচ্ছে, সবাই তাকায় রয়েছে, দেখতেছে, তামসা দেখতেছে। তখন ইংরেজ শাসক বলতেছে, এরা যেভাবে তাকাচ্ছে যদি একটা একটা ঢিল মারতো, মাটির ঢিলও মারতো, তাহলে আমরা এগুলা ফেলে চলে যেতে বাধ্য হতো। বুঝা গেল যখন মুসলমান যখন নিজের অস্তিত্বের টিকিয়ে রাখার অনুভূতিটা হারিয়ে ফেলে, অন্যের প্রতিবাদ করার অনুভূতি হারিয়ে ফেলে, তখন তাদের উপরে জালেম চাপিয়ে বসে, কথা কোন ঠিক কিনা? ইংরেজ যখন দেখলো তাদের প্রতিবাদ নাই, তখন চেপে বসেছে। 1 বৎসর 2 বৎসর নয়, 200 বৎসর আমাদেরকে গোলামি করতে হয়েছে, কথা কোন ঠিক কিনা? সোহাগকে তো হত্যা করে নাই, সবাই দর্শক তাকিয়ে রয়েছে, সবাই দোকানদাররা যদি সবাই এগিয়ে আসতো তাহলে সন্ত্রাসীগুলো, এই সাদাবাজগুলো অবশ্যই পালাতে বাধ্য হতো, ঠিক কিনা? তাহলে বুঝা গেল আমাদের অবস্থা কিন্তু ভালো হবে না। আমরা এমন জাতি হয়ে গেছি, আমরা অকর্মণ্য জাতি হয়ে গিয়েছি, আমরা প্রতিবাদী জাতি নয়। প্রিয় ভাইয়েরা, আমরা এখনো সময় আছে সোচ্চার হওয়ার। আমরা জোর দাবি জানাবো, যারা এই সোহাগের হত্যাতে জড়িত আছে অতি সত্বর তাদেরকে গ্রেপ্তার করে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক, কথা কন না কেন? এটা আমাদের ইমানি দায়িত্ব, জোর প্রতিবাদ করা এবং এটাকে বাস্তবায়ন করা সরকারের কি দায়িত্ব? তাকে যে হত্যা করছে সাক্ষী লাগবে নাকি? রিমান্ড কি দরকার? বা রিমান্ড যদি প্রয়োজন হয়, কারা জড়িত বের করে, সকলকে বের করে খুব দ্রুত এদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক। আমরা আজকে জুমা থেকে সেই দাবি জানাচ্ছি ইমানের দায়িত্ব হিসাবে, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, যে কথাটা বলছি, শাস্তি কয় রকমের হবে চাঁদাবাজদের? যারা সমাজে চাঁদাবাজি করবে, মানুষের সম্পদ নিয়ে ছিনিমিনি করবে, জোর করে মানুষের সম্পদ নিয়ে যাবে, এদের শাস্তি কয় রকম? প্রথম কি? হত্যা করে ফেলা। যদি সে হত্যার উপযুক্ত হয়, সোহাগ হত্যার সঙ্গে যারা জড়িত, চাঁদা আদায় করতে গিয়ে 2 লক্ষ টাকা তার থেকে মাসে মাসে চাঁদা দাবি করছে, তার উপরে যে জুলুম করা হয়েছে, যারা জড়িত, এদের শাস্তি কি হবে বলেন দেখি? হত্যা করে ফেলা প্রথম শাস্তি। নাম্বার 2, ইউসল্লাবু অর্থাৎ শুলিতে ছড়াবে, তাদেরকে প্রয়োজন কি ছড়াবে? শুলে চড়ে তাকে হত্যা করবে, 2 নম্বর শাস্তি। যদি প্রয়োজন হয় যে সে কষ্ট দিয়ে মেরেছে, তখন তাকেও কষ্ট দিয়ে কি করতে হবে? মারতে হবে, এটা শুলিতে চড়াতে হবে তাকে। নাম্বার 3, তুকাত্তাউ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, তার হাত কাটবে, বিপরীত পা কাটবে, ডান হাত বাম পা। আবার চাঁদাবাজি করছে, আবার মানুষের সম্পদ চাঁদাবাজি করছে, বাম হাত ডান পা কেটে দিবে। এটা কার বিধান? না, এগুলো আপনাদের ইমাম সাহেবের বানানো বিধান। এরপরে সমালোচনা করবেন যে হুজুরে বানাই কথা বলছে নাকি? এগুলা কার কথা? কোরআনটা খুলে দেখেন, আল্লাহ কথা। কোন সূরা বলেন দেখি? সূরাতুল মায়েদা, খুলে দেখবেন। তারপরে দেখেন নাম্বার 4, ওয়ায়ুনফাউ মিনাল আরদে, 4 নাম্বার হচ্ছে তাকে দেশান্তর করতে হবে, অথবা তাকে গ্রেপ্তার করে, যদি শাস্তিটা ওই পরিমাণ হয়, তাকে গ্রেপ্তার করে কারাগারে তাকে রাখতে হবে, জেলখানা রাখতে হবে। যতদিন যে শুদ্ধ না হবে, ভালো মানুষ না হবে, তাকে কারাগারে রেখে তাকে প্রশিক্ষণ দিয়ে, শিক্ষা দিয়ে, দিন শিখে তাকে বের করতে হবে, যাতে সে আর চাঁদাবাজি না করে। পাশাপাশি কারাগারে তাকে কর্ম শিখাতে হবে। কি শিখাতে হবে? কর্ম শিখাতে হবে, যেন সে কাজ করে খেতে পারে। এই 7 প্রকার শাস্তির কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই জন্য যারা চাঁদাবাজির সাথে জড়িত আছে, এখানে অনেক হাদিস আছে, কোরআন আছে, আমি ওইদিকে যাচ্ছি যেহেতু সময় শেষ পরে চলে আসছে। আমরা এতটুকু আমরা বলবো, আমরা সবাই সিদ্ধান্ত নেব, আমরা অবৈধ খাবো না, ইনশাল্লাহ বলেন। যে ব্যক্তি সিদ্ধান্ত নিতে পারে আমি অবৈধ খাবো না, সে যেই কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী হোক না কেন, সে যদি বলে আমি অবৈধ খাবো না, কারো সম্পদ আত্মসাৎ করবো না, তার দ্বারা কি চাঁদাবাজি হবে? তার দ্বারা কারোর প্রতি জুলুম হবে? জায়গা জমি দখল হবে? রাষ্ট্রীয় সম্পদ দখল হবে? হবে না। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে যারা চাঁদাবাজি করবে আমরা প্রতিবাদ করব। হ্যাঁ, প্রয়োজনে তাকে ধরে তাকে কর্মে ঢুকিয়ে দেব,
কিছু ঢুকাবো? প্রয়োজনে তার আব্বা আম্মা খবর দিয়ে এনে তার পরিবারের লোক সামাজিকভাবে বিচার করে তাকে কর্মতে ঢুকে প্রয়োজন সে অটো চালাবে, ভ্যান চালাবে, যেন চাঁদাবাজি না করে। এটা আমাদের ইমানের দায়িত্ব, সে ব্যবস্থা গ্রহণ করা। যদি না করি, যদি আমরা সত্যের পথে না আসি, তাহলে কিন্তু আমাদের অবস্থায় ওই আবার গোলামের জিনজিরে আমাদেরকে আবদ্ধ হতে হবে। কথা বুঝে আসছে কিনা? এই জন্য আমাদের দরকার আল্লাহর বিধান, কোরআনের আইনকে ফলো করা। যদি 4টি আইন চালু থাকে চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে, আসলে ইসলাম প্রতিষ্ঠা হলে ঠিকই বাস্তবায়ন হবে, তখন কিন্তু আর চাঁদাবাজি আদায় করার সুযোগ থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ মেনে ওই মোতাবেক আমরা যেন আমাদের সামাজিকভাবে এগিয়ে আসতে